ও আসবো মেশমশাই। আরে আমার তো এসো 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 এসো। কি ব্যাপার তোমার বলো দেখিনি? তুমি শুনলাম আগের দিন এসেছিলে কিন্তু ওপরে ওঠোনি। আমি তো বড় বৌমাকে বলে রেখেছিলাম যে তুমি এলেই যেন আমাকে একটা খবর দেওয়া হয়, অন্তত তোমাকে যেন আমার সঙ্গে দেখা করতে বলে। না না, আমি এমনিতেই আসতাম মেশমশাই, কিন্তু আসলে সেদিন আমার এমন একটা তাড়া ছিল, তারপর দেরিও হয়ে গেল, সব মিলিয়ে দেখা করে উঠতে পারিনি। কিন্তু আমি সেদিন বলে গিয়েছিলাম যে আমি একদিন এসে মেশমশাইয়ের সঙ্গে মানে আপনার সঙ্গে দেখা করব। তোমাকে আমি কতবার বলেছি অমৃত, তুমি যেমন আগে থাকতে বাড়িতে তেমনি থাকো। আরে বাড়ি থাকতে তো তুমি থাকতে আমাদের এখানে, পরে বাড়ি ভাড়া করে বাড়িকে নিয়ে চলে গেলে। কিন্তু ভূমি তো তোমাদের আবার নিয়ে এসেছি, এখানেই থাকো না অমৃত। এবারে সবাই তোমাকে চায়, তুমি থাকলে সবারই ভালো লাগবে। বাড়ি মানুষটা যে একেবারে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়নি, সেটা হয়তো তোমাকে দেখলে সকলেরই মনে হবে। সেটা তোমার পক্ষে থাকা কি একেবারেই অসম্ভব? এখানেই অন্য মানুষের সঙ্গে আপনার তফাৎ মেশমশাই। আপনি এমন একজন মানুষ যে অন্য মানুষের সুবিধে অসুবিধেগুলো আপনি নিজের মতো করে আন্দাজ করে নিতে পারেন। না, আপনি কি আমায় আদেশ করছেন যে আমি এখানে থাকবো? না, আপনি যদি আমায় আদেশ করেন তাহলে আমি থাকবো এখানে। এই তো তুমি আমাকে বড় মুশকিলে ফেলে দিলে আমার তো। দেখো, আমি জানি তুমি কেন এখানে থাকো না, কেন থাকতে পারো না। একজন মানুষের স্মৃতির সঙ্গে ঘর করা তো বড় সহজ কথা নয়। আমি এখানে আসি শুধুমাত্র বাড়িকে ফিল করবো বলি। না না, তার মানে এটা নয় যে আমি এখানে না এলে আমাকে মানে আমার বাড়ির কথা মনে পড়ে না। বাড়ি সবসময় আমার মন জুড়ে থাকে মেশমশাই। তবু এই বাড়িতে এলে যেন ওকে কেমন যেন খুব সরাসরি অনুভব করতে পারি, সেই জন্যই আসি।